আমরা নামাজের মধ্যে একটা দরুদ পড়ি, সেই দরুদটার নাম কি বলেন তো? দরুদে ইব্রাহিম। একটু সবাই মহাব্বতের সাথে অন্তরস্থল থেকে একটু উচ্চ আওয়াজে, এখানে কিছু লোক বসে আছি, পাশে যেন লোক বুঝতে পারে, একটু আওয়াজ করে মহাব্বতের সাথে বলেন তো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সৃষ্টি সুন্দর না অসুন্দর বলেন তো? একটু কথা বলেন। আশেপাশে যেদিকে তাকাবেন, নদী নালা খাল বিল চতুর্দিক গ্রাম শহর সব মিলে দেখে শুধু চোখটা জুড়িয়ে যায়। কথা বলে ঠিক কিনা? তাহলে যে এত সুন্দর করে পৃথিবী থেকে সাজিয়েছেন তিনি না জানি আরো কত সুন্দর। তাই তো বলছি, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে আল্লাহ কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ভরে যায় তৃষ্ণায় অন্তর, কত সুন্দর। আল্লাহর সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে আল্লাহ কত সুন্দর, কত সুন্দর। যে তারা সরায় হাসি আকাশে, যে ফুল সুরভি ডালে বাতাসে, যে তারা সরায় হাসি আকাশে, যে ফুল সুরভি ডালে বাতাসে, সেই তারা সেই ফুল হয় এত সুন্দর, না জানি তাহলে আল্লাহ কত সুন্দর, কত সুন্দর। আল্লাহর সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে আল্লাহ কত সুন্দর, কত সুন্দর। অষ্টা আরেকটু পারবে না ভাই? চাইলে কি পারবেন না? যুবক ভাই পারবা না? মুরব্বীদের থেকে যুবকদের পাওয়ার তো একটু বেশি থাকার কথা। সামনে এমন সময় আসতেছে, যেভাবে লাফালাফি শুরু করেছে ইসকন, যেভাবে লাফালাফি শুরু করেছে ইসকন আর বাড়াবাড়ি শুরু করেছে, তাতে মনে হচ্ছে অচিরেই যুদ্ধ, একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হিন্দুস্তানের সাথে হবেই মনে হয়। কথা বলেন ঠিক কিনা? অতএব আগামী দিনের জন্য সেভাবেই প্রস্তুতি হও। এখানে সংখ্যায় কম হতে পারে, বদর যুদ্ধে সাহাবীদের সংখ্যা ছিল মুজাহিদের মাত্র ৩১৩ জন, কাফেরদের সংখ্যা ছিল কতজন? ১০০০-এরও বেশি। কিন্তু একবার তাকবীরের ধ্বনিতে কাফেররা পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? অতএব এখানে আমরা লোক কম থাকতে পারি, আশেপাশে যত বুঝতে পারে এখানে কিছু একটা হচ্ছে। আওয়াজ একটু তাকবীরের আওয়াজ দিতে পারবেন না একটু জোরে? ইনশাআল্লাহ একটু জোরে বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল
যোগ যুগান্তরে খুশবু সরায় এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু সরায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু সরায় লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের দোহাতলি বড়চালা জামে মসজিদের উন্নয়ন করবে। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আনিসুর রহমান, সাবেক ইমাম অত্র মাদ্রাসা। দোয়া করছি রব্বুল আলামিন এখান থেকে যেমন সম্মানের স্থান দান করেছে, পরকালেও তুমি সম্মানিত স্থান দান করো, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আরো অনেক অতিথি রয়েছেন, প্রধান অতিথির দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ আজিজুল হক, বিশিষ্ট দানবীর দোহাতলি বড়চালা, এবং গেস্ট অব অনার জনাব মোহাম্মদ রেজাউল করিম রিপন। আসলে অনেক উপাধি রয়েছে, এতগুলো বলতে গেলে সময় এমনি আমার কম, আমি দ্বিতীয় মেহমান। দোয়া করছি রব্বুল আলামিন এই পোস্টারের মধ্যে যারা নাম রয়েছে এবং আজকের মাহফিলের প্রধান বক্তা, সাথে সাথে আমার পূর্বে আলোচনা করেছে বন্ধুবর শাইখ তরিকুল ইসলাম সাহেব, দোয়া করছি যাদের নাম রয়েছে এখানে সকলকে যেন আল্লাহ তাআলা দুনিয়ায় যেমন মর্যাদা দান করেছে পরকালেও মর্যাদা দান করুন, আল্লাহুম্মা আমিন। আসলে অনেকের নাম এখানে ছুটে গিয়েছে, যাদের প্রশংসা করতে গেলে হয়তো শেষ হবে না। আপনারাও যারা সামনে রয়েছেন, পর্দার অন্তরের মা বোন রয়েছে, সবার নাম একটা একটা করে দোয়া করতে গেলেও অনেক সময় লেগে যাবে। এই জন্য আমি প্রত্যেকটা মাহফিলে একটা গল্প করে তারপরে আলোচনা শুরু করি। একটা ছাত্রকে শিক্ষক বলতেছে, এই বাবা গুড বানান করো। কি বানান করতে বলছে? একটু কথা বলেন না ভাই, হ্যাঁ হো করবেন, আওয়াজ বাড়বে বক্তা। কি বানান করতে বলেছে? গুড। এবার ছাত্র বলছে এ বি সি ডি ই এফ জি এইচ আই, এভাবে একবারে শুরু করে জেড, মানে 26টা অক্ষর, ইংলিশ অক্ষর 26টা নয়, 26টা অক্ষর একবারে শুরু থেকে শেষ পর্যন্ত বলে দিয়েছে। শিক্ষক বলে, এই বাবা পল্লীটা কি, এর মধ্যে আছে দেখে নেন। ও ভাই বলেন তো, গুড বানান করতে কয়টা অক্ষর লাগে? 4টা অক্ষর লাগে না? জি ডবল ও ডি, গুড, 4টা অক্ষর লাগে না? লাগে। তো ও ছাত্র হলো সুবিধাবাদী, মানে 4টা অক্ষর বানান করা যে আসলে কি এইটা বলতে পারবে না, ওই জন্য ডাইরেক্ট একবারে বলেছে এর মধ্যে আছে দেখেন, মানে অক্ষরগুলো মুখস্থ আছে, বানান করতে পারবে না। কথা বুঝতে পারছেন? এই জন্য আমিও আজকে একটু সুবিধাবাদীর দায়িত্ব নিলাম, যে অনেক আপনারা রয়েছেন যাদের একটা একটা করে নাম বলতে গেলে অনেক টাইম লাগবে, তাই একবারে দোয়া করছি রব্বুল আলামিন আজকের এই মাহফিলে যারা উপস্থিত অনুপস্থিত, পর্দার অন্তরের মা বোন, পিছনে যারা অনেক সম্মানিত মেহমান রয়েছেন, নাম থাকা অথাকা সকলকে যেমন আজকের এই সম্মানিত জায়গায় বসিয়েছো, পরকালেও তুমি তাদেরকে সম্মানিত স্থান জান্নাতুল ফেরদাউসের মাকাম দান করো, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতির ভূমিকা লম্বা নয়, বলেন তো আমাদেরকে এখানে বসার তৌফিক কে দিয়েছেন? সেই আল্লাহর নামের প্রশংসা করতে কারো কোনো সমস্যা আছে ভাই? যদি কোনো সমস্যা থেকে না থাকে একটু জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। হয় নাই, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক সেই মহান ব্যক্তির উপর, যখন ছিল না কোনো মাতৃত্বের অধিকার, যখন ছিল না কোনো শ্রমিকের অধিকার, যখন ছিল না কোনো নারীত্বের অধিকার, যখন কন্যা সন্তান মেয়ে সন্তান জন্মগ্রহণ করাটাই একটি আতঙ্কের বিষয় ছিল প্রত্যেকটি বাবা মায়ের কাছে। সব বাবা মায়ের একটাই মাত্র আতঙ্ক বিরাজ করত, ভয়, যার নাম মেয়ে হলেই তাকে কবর দিতে হবে জীবন্ত। কথা বলেন ঠিক কিনা ভাই? এরকম একটা যুগ ছিল না জাহিলিয়াতের যুগ, যখন বাবা মায়ের গর্ভে সন্তান আসলেই হয় একটাই, না জানি মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, আর জন্মগ্রহণ করলে জাহিলিয়াতের নিয়ম হলো যে তাকে জীবন্ত অবস্থায় কবর দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরকম যুগ ছিল না? ঠিক
সেই একটি অন্ধকারের জাহিলিয়াতের অজ্ঞতার মুহূর্তে রব্বুল আলামিন এই পৃথিবীতে দয়া করে মায়া করে একজন ব্যক্তিকে প্রেরণ করলেন, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এসে অন্ধকারের কুসংস্কারকে দূরীভূত করে সুন্দর একটি আলোকিত সুশৃঙ্খলা ধর্ম দিলেন, যার নাম ইসলাম। সেই মহান ব্যক্তির উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, ভূমিকা লম্বা নয়, লোক সংখ্যায় কম, তাতে আমাদের কোনো আপত্তি নাই। কারণ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাক্কু কলিলুন, হকপন্থী সবসময় কম থাকবে, এটাই স্বাভাবিক। অতএব এখানে মন খারাপ করা বা ওইরকম বক্তা আমরাও না যে শ্রোতা অনেকগুলো না হলে আলোচনা হবে না, জমবে না, ওই চিন্তাধারা নিয়ে আলোচনা করি না। যতটুকু চেষ্টা করি, লোক আমার কম হোক আর বেশি হোক, ইসলামের প্রাথমিক যুগেও লোক সংখ্যা খুব একটা বেশি ছিল না। অতএব কম হোক আর বেশি হোক তাতে আমাদের কোনো যায় আসে না, আপত্তিও নাই। আমরা মনে করি এই অল্প সংখ্যকই হেদায়েতের উপরে অটল থাকবে ইনশাআল্লাহ। কি আপনারা আছেন তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন কারা কারা একটু হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ও ভাই একটু অনুরোধ করি ভাই, একটু কষ্ট করে বসেন, একটু ওই পাশে বসে যান ভাই। সম্মানিত উপস্থিতি, ভূমিকা লম্বা নয়, সরাসরি আলোচনায় যেতে চাই। আমি ছোট্ট মানুষ, বয়স আমার কম, কিন্তু আমার একটা বৈশিষ্ট্য রয়েছে। আমি যেখানেই তাফসীর মাহফিলে যাই আর যেখানে ওয়াজ মাহফিল যাই নাম থাকুক না কেন, নির্দিষ্ট একটা বিষয়কে কেন্দ্র করে কথা বলি, তার বাইরে কোনো কথা বলার চেষ্টা করি না। ছোট করেন, একটা ছোট কোরআন আনেন, এই বড়টা সরান, একটা ছোট কোরআন আনেন। যেটা বলছিলাম যে নির্দিষ্ট একটা বিষয়কে কেন্দ্র করেই কথা বলি, আজকেও তার ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ। আজকের আমাদের আলোচ্য বিষয়, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে আমরা অনেকেই এমন পাপ কাজ করতে 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 অনেকেই হতাশা, যে এমন পরিমাণ পাপ আমরা করেছি হয়তো বা রব্বুল আলামিন আমাকে আর ক্ষমাই করবেন না। ও ভাই, পাপ নাই এমন একজন লোক এখানে আছি আমরা। কেউ হয়তো সুদের সাথে জড়িত, কেউ হয়তো ঘুষের সাথে জড়িত, কেউ হয়তো জেনার সাথে জড়িত, কেউ হয়তো ইফতিজিং এর সাথে জড়িত, কেউ বা নামাজ ছেড়ে দেওয়া এই পাপের সাথে জড়িত, কেউ বা রমজান মাস আসলে বিভিন্ন অজুহাতে সিয়াম না পালন করার অজুহাতে এইভাবে পাপের সাথে জড়িত, কেউ বা দেখা যাচ্ছে সামর্থ্য রয়েছে অথচ হজে যাওয়ার কোনো খবর পাত্তা নাই, এইভাবে পাপের সাথে জড়িত, কেউ বা যাকাত ফরজ হয়ে গেছে কিন্তু যাকাত দেই না, এইভাবে পাপের সাথে জড়িত। আমরা যদি হিসাব করি, দান সাদকা করতে রব্বুল আলামিন নিষেধ করেছে, দিতে বলেছেন, সেটা হয়তো নির্দেশ না মানার কারণে পাপের সাথে জড়িত হয়ে গেছি। একটা না একটা হিসাব করলে আমরা, আমাদের মা বোনরাও অনেকে রয়েছে, সবাই নয়, যে হয়তোবা আল্লাহ পর্দার নির্দেশ দিয়েছেন, পর্দা লঙ্ঘন করার মাধ্যমে আমরা পাপের সাথে জড়িত। কথা বলেন ঠিক কিনা? এভাবে যদি হিসাব করি আমরা কেউ কি পাপ থেকে মুক্ত? আরে ভাই আপনি কি? আমি নিজেই তো পাপ থেকে মুক্ত না। একটা না একটা পাপ হয়তো হয়ে যাচ্ছে, হচ্ছে কি ভাই? হচ্ছে না। এরকম পাপ করতে 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 এক পর্যায়ে এই ব্যক্তিটা হতাশা হয়ে যাচ্ছে যে এত পাপ করেছি, এমন পাপ করেছি, হয়তো রব্বুল আলামিন আমাকে আর মাফ করবে না, আমার আর কোনো রাস্তাই নাই। এত পাপ, এত সীমা লঙ্ঘন। একটা লোক বারবার অন্যায় করতে করতে করতে, এত অন্যায় করলে কি আর সামান্যতম দুনিয়াতে একটা মানুষ যদি একবার চুরি করে, চুরি করলে আবার তাকে শাস্তি দিয়ে, হয়তো নরমাল শাস্তি দিয়ে আমরা ছেড়ে দেই, আবার যখন ওই ব্যক্তিটা আবারও পাপের সাথে জড়িত হয়, চুরি কাজ, আমরা আবারও হয়তো তাকে ছেড়ে দেই, আবারও করলে আবার হয়তো ছেড়ে দেই। কিন্তু যখন একটা কাজ বারংবার করে তখন আমরা ওই ব্যক্তিকে আর সহজেই ছেড়ে দেই না। কথা বলেন ঠিক কিনা? ঠিক এরকম ভাবে আমরাও রব্বুল আলামিনকে এই মানুষের সাথে তুলনা করে ফেলেছি যে হাই 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 হাই, এত পাপ করেছি, এত পাপ করেছি, সীমার তো লঙ্ঘন হয়ে গেছে, এই সীমা অতিক্রম করে হতাশা হয়ে যাচ্ছি, রব্বুল আলামিন মনে হয় আমাকে আর মাফ করবেন না। এরকম হতাশাগ্রস্ত ভাই আমরা আছি কি নাই? ভাই একটু কথা বলেন, হতাশাগ্রস্ত আছে কি নাই? আছি না? তাহলে যদি এরকম হতাশা থেকে থাকেন, আজকের বিষয় হচ্ছে আপনার জন্য ওষুধ। হতাশার ওষুধ হচ্ছে আজকের আপনার আলোচ্য বিষয়।
হতাশা, পাপের সীমা অতিক্রম করে, অনেক পাপ করে হতাশা, তাহলে আজকের বক্তব্য হচ্ছে আপনার জন্য ওষুধ। কথা বুঝতে পেরেছেন ভাই? এরকম শুধু আপনার নয়, সাহাবায়ে কেরামদের মধ্যেও এরকম দ্বিধাদ্বন্দ্ব, বিভক্ত, এইরকম মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে সব লিপ্ত হয়েছিলেন। এটা শুধু আপনার আমার পাপ কাজ করেই খালি চিন্তার মধ্যে পড়ে গেছি যে হয়তোবা আমাদেরই পাপ, আর এরকম হতাশা হয়তোবা আমরাই, হয়তোবা আর পূর্বে ছিল না, এরকম নয়। যে এরকম পাপ কাজ করতে 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 সাহাবায়ে কেরামদের মধ্যেও এক পর্যায়ে এরকম প্রশ্নের সম্মুখীন হয়েছে, রব্বুল আলামিন কি আমাকে মাফ করবে? রব্বুল আলামিন কি আমাকে মাফ করবে? এরকম ভাবে মুসলিম শরীফের বর্ণনা, কোরআনের পরে যেই কিতাবের মান মর্যাদা, সেই কিতাবের নাম হলো সহিহুল বুখারী। হানাফি, শাফি, হাম্বলি, মাযহাবি, আহলে হাদিস, লামাযহাবি, এমন কোন দল নাই, এমন কোন ব্যক্তি নাই, এমন কোন গোষ্ঠী নাই, সকলে একমত কোরআনের পরে যেই কিতাবের মান মর্যাদা, সেই কিতাবের নাম হলো সহিহুল, কি ভাই আপনারা জানেন না? একটু বলেন না। সহিহুল, এই সহিহ বুখারীর পরে যেই কিতাবের মান, সেই কিতাবের নাম হলো সহিহ মুসলিম। সেই সহিহ মুসলিমের বর্ণনায় আমর ইবনে আস, তিনি ইসলাম গ্রহণের পূর্বে পাপ, এমন কোন পাপ নাই যেই পাপের সাথে জড়িত নয়, সব পাপ কাজ তার দ্বারাই সংগঠিত হয়েছে। এবার আমর ইবনে আস মুসলিম শরীফের এই হাদিসটি নিজেই বর্ণনা করে দিচ্ছেন, রব্বুল আলামিন যখন আমাকে ইসলামের প্রতি ভালোবাসাটা অন্তরে জাগিয়ে দিলেন, তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি আপনার হাতটাকে একটু প্রসারিত করে দেন, বাড়িয়ে দেন। কেন? কারণ হলো আমি আমার হাতটা আপনার হাতের উপরে রেখে আমি বায়াত করব। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতটাকে সামনে এগিয়ে দিলেন। হাত এগিয়ে দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে আমর ইবনে আস আবার হাতটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের উপরে না দিয়ে হাতটাকে গুটিয়ে নিচ্ছে। কথা বুঝতে পেরেছেন? হাতটাকে গুটিয়ে নেওয়ার পর এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করছেন, মালাকা ইয়া আমর, হে আমর, কি সমস্যা? তুমি তো বললা হাতটাকে একটু এগিয়ে দেন, আমি আপনার হাতের উপরে হাত রেখে বায়াত করব, সমস্যাটা কি বলো আমর, বলো বলো সমস্যা কি? এবার আমর ইবনে আস বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু আপনার সাথে শর্ত করতে চাই, আপনি যদি আমার শর্ত পূরণ করতে পারেন তাহলে আমি বায়াত করব। দেখেন কত চালাক, কত চালাক। বলছে শর্ত করতে চাই, আপনি শর্ত পূরণ করলে আমি বায়াত করব। আরে সারা জীবন পাপ কাজ করেছি, এখন আমি ইসলামের প্রতি আসতে চাচ্ছি, অতএব ইসলামে আসলে যদি রব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ নাই করে, তাহলে সেই ইসলামে এসেই আমার লাভটা কি? তাহলে যা করতেছিলাম ওইটাই তো মজা, গান শুনলে সেটাও মজা, জেনা করতেছি, অবৈধভাবে অন্য নারীর সাথে মেলামেশা করতেছি, এটাও তো মজা। কি ভাই কথা ঠিক কিনা? এটা কি মজা লাগছে না? তো ওই সব পরিত্যাগ করে ফিরে আসবে আর শর্ত করবে না, এটা কি হয় নাকি? কত চালাক মানুষ দেখেন, জান্নাতের কামনা বাসনা কত। এবার আমর ইবনে আস যখন হাতটাকে এভাবে দূরে নিয়ে এলেন, বললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্যা কি? বলছে আমি শর্ত করতে চাই। কি শর্ত করতে চাও? বলছে আল্লাহ যেন আমার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন, এরকম ওয়াদা আপনি দেন, তাহলে আমি হাতটাকে এগিয়ে দিয়ে বায়াত করব। সুবহানাল্লাহ বলবেন না? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমা আলিমতা ইয়া আমর, হে আমর, তুমি কি জানো না ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়াল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা ওয়াল হাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু।
তিনটা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। হে ওমর, হে ওমর, তুমি কি জানো না, যদি কোনো ব্যক্তি ইসলামের প্রতি আকৃষ্ট হয়, পূর্বের সব পাপ কাজ ছেড়ে দিয়ে ইসলামে চলে আসে, তাহলে তার যত গুনাহ করেছে সব গুনাহ রব্বুল আলামিন মাফ করে দেন। এটা কি তুমি জানো না? দুই, দ্বিতীয় হচ্ছে ওয়াল হিজরাতু, জেনে রাখো আমার, হিজরত করলে তাহদিমু মা কানা ক্বাবলাহা, হিজরত মানে কোন ব্যক্তি এলাকায় দাওয়াতি কাজ করতে 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 ওই এলাকায় কাজ করতে করতে অনেক কষ্টদায়ক হয়ে যাচ্ছে, এলাকায় আর টিকে থাকা সম্ভব না, তখন এমন একটা এলাকায় চলে যাচ্ছে যেই এলাকায় ইসলাম প্রিয় লোক, আগ্রহ লোক হয়েছে, সেখানে গিয়ে বসবাস করতে শুরু করে। যেমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হিজরত যে ব্যক্তি করে ওই ব্যক্তির পূর্বের সব গুনাহ রব্বুল আলামিন মাফ করে দেন। তিন, ওয়াল হজ, হজ, যে ব্যক্তি হজ করে, হাজী সাহেব হজ করে এসেছে, মক্কা মদিনা সফর করে এসেছে, আল্লাহর ঘর কাবা ঘর জিয়ারত করে এসেছে, আর এই ব্যক্তির হজ যদি রব্বুল আলামিনের কাছে কবুল হয়, কবুল হলে ওই ব্যক্তিকে রব্বুল আলামিন একটা বাচ্চা জন্মগ্রহণ করলে যেমন নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে, ওই রকম ব্যক্তিটা মক্কা মদিনা থেকে নিষ্পাপ হয়ে দেশে ফিরে আসে। সুবহানাল্লাহ বলবেন না? এভাবে যখন বললেন তখন আমর ইবনে আস ইসলাম গ্রহণ করলেন। আল্লাহু আকবার, ইসলাম গ্রহণ করেছে। এই যে দেখেন, আমরা যেমন হতাশা, আরে এতদিন পাপ কাজ করেছি, এত পাপ করেছি, রব্বুল আলামিনকে মাফ করবে, রব্বুল আলামিনকে মাফ করবে, মনে হয় করবে না, মনে হয় করবে না, এরকম হতাশা নয়। এরকম ভাবে অন্য বুখারীর মুসলিমের অন্য এক বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আরেকজন বৃদ্ধ লোক যার চোখটা, এই চোখের পাতাগুলো, এভাবেই হাদিসের মধ্যে বলা হয়েছে, চোখের পাতাগুলো একেবারে ভিতরে ঢুকে গিয়েছে। ভিতরে ঢুকে মানে এমন বৃদ্ধ হয়েছে যে আস্তে আস্তে করে লাঠিতে ভর করে এসে সে সামনে উপস্থিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে। তার চোখগুলো, এভাবেই উদাহরণ দেওয়া হচ্ছে, তার চোখের পাতাগুলো চোখের সাথে লেগে গিয়েছে। তাহলে কতটা বৃদ্ধ। এবার বলা হচ্ছে, এই ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবদার করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, আমি আমার জীবনে এমন কোন পাপ নাই, ছোট এবং বড়, কাবিরা সগীরা সব গুনাহ, এমন কোন পাপ নাই যেই পাপ আমি করি নাই, এমন কোন পাপ নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর জন্য কি কোন রাস্তা আছে? আল্লাহ কি আমাদের মাফ করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বৃদ্ধা, আপনি কি ইসলাম গ্রহণ করেছেন? এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধ চোখ একেবারে ভিতরে ঢুকে যাচ্ছে, বয়সের একেবারে শেষ প্রান্তে। এবার সাথে সাথে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনার সামনে সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের কোনো মাবুদ নাই, আর আপনি মুহাম্মদ আল্লাহর রাসূল। এই সাক্ষ্য দেওয়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বিদ্যা শোনো, তুমি যে এই ধরে নেন বয়স, বিদ্যার বয়স হচ্ছে 60 বা 80 বছর, যাই হোক না কেন, বলছে এতদিন যাবত যে তুমি পাপ কাজ করেছো, এই পাপ থেকে ফিরে আসার কারণে রব্বুল আলামিন তোমার পূর্বে যত পাপ করেছিল সব পাপ ক্ষমা করে দিয়েছেন, তো দিয়েছেন, ওগুলারও নেকিও বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই খবর শুনে ওই বৃদ্ধা লোকটি এবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি দিতে 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 ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছে। চলে গিয়ে মানে তিনি আশ্চর্য, আলে আল্লাহু আকবার, এত পাপ করেছি জীবনে, 80 বছর হয়েছে, 60 বছর হয়েছে, 70 বয়স হয়েছে, এত পাপ করেছি, তবু রব্বুল আলামিন ক্ষমাও করেছেন, আবার আমাকে এর পরিমাণ নেকিও লিখেছেন। আল্লাহু আকবার, এত দয়াবান তিনি আল্লাহ। এই দুইটা ঘটনা থেকে আমার বলার উদ্দেশ্য হলো, এই আয়াত ওই যে আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। এরপরে সূরাতুজ জুমারের রব্বুল আলামিন 53 নম্বর আয়াতটা নাযিল করে দিলেন। রব্বুল আলামিন বলছেন, মানে আপনারা যারা হতাগ্রস্ত, ওরাও ছিল হতাশাগ্রস্ত, ওই সাহাবা একরামরা
বলছে এমন কোনো পাপ নাই করে নাই, সব পাপ করেছে, আবার হতাশা হয়ে যাচ্ছে, আপনি কি করবে 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 এরকম আপনারা হয়তো অনেকে হতাশা থাকতে পারেন। তাহলে আজকের বক্তব্য হচ্ছে আপনার জন্য ওষুধ। এবার রব্বুল আলামিন সূরাতুজ জুমার 53 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম ওয়া আনিবু وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل يوم يأتيكم العذاب ثم لا تنصرون الله أكبر বলবেন না। রব্বুল আলামিন বলছেন, ওহে যারা পাপ কাজ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলেছো, এমন কোন পাপ নাই তোমার দ্বারা সংগঠিত হয় নাই, এমন কোন পাপ নাই যে তুমি করো নাই। এরকম পাপ করতে করতে যারা সীমা লঙ্ঘন করে ফেলেছো, এদেরকে রব্বুল আলামিন বলছেন, হে নবী কুল, হে নবী আপনি ওদেরকে বলে দেন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ওহে বান্দারা যারা পাপ কাজ করতে 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 নিজের সীমা লঙ্ঘন অতিক্রম করে ফেলেছো, এমন কোন পাপ নাই তুমি করো নাই। তুমি সুদের সাথে জড়িত, তুমি ঘুষের সাথে জড়িত, তুমি সালাত পড়ো না, তুমি সিয়াম রাখো না। ও মা বোন, ও পর্দার অন্তরের কদরদি মা, আপনাকে বিরোধিতা করার জন্য, আপনার বিরোধিতা করার জন্য আসি নাই ওই পঞ্চগড় থেকে, ওই ঢাকার দায়িত্ব থাকার কারণে ঢাকা থেকে আসছি। আপনাকে আঘাত দিয়ে, আপনার মুরব্বীদেরকেও আঘাত দিয়ে কথা বলার জন্য আসি নাই। আপনাকে আমি রবের দয়াটা একটু বোঝাতে এসেছি। ও মা, আপনি পর্দা করেন না, যেমন ইচ্ছা তেমন করেন, এমন কোনো পাপ নাই আপনার আমার দ্বারা হয় না, এমন কোনো পাপ নাই আপনার আমার দ্বারা হয় না। এবার করতে 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 এমন সময় হতাশা, হায় 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 হায়, এত পাপ কাজ করেছি, এত পাপ করেছি, রব্বুল আলামিন কি আমাকে মাফ করবেন? এমন পাপ কাজ করেছি, রব্বুল আলামিন কি আমাকে মাফ করবেন? আপনি একটু চাচ্ছেন আমি ফিরে আসতে চাই, আমাকে কি রব্বুল আলামিন মাফ করবেন নাকি? এদেরকে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ওহে যারা পাপ কাজ করতে 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 সীমা লঙ্ঘন করে ফেলেছো, শুনো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে, ও বান্দা, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহর রহমত কি ছোট না বড়? কথা বলেন, আল্লাহর রহমত ছোট না বড়? এই জন্য রব্বুল আলামিন বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিয়া, ওরে বান্দারে, পাপ যত বড় করো না কেন কোনো সমস্যা নাই। ভুল করে করে ফেলেছো, ভুল করে করে ফেলেছো, তুমি তো আর ইচ্ছা করে করো নাই। কারণ আমার নবী, আমাদের নবী নয়, কিন্তু নবী ছিলেন এক সময়, তার নাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন ঠিক কিনা? যিনি প্রথম মানব আদম, প্রথম নবীও আদম, তিনিও কি ভুল করেছিলেন কি করেন নাই? কথা বলেন না কেন? ভুল করেন নাই। রব্বুল আলামিন বলছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম তুমি আর তোমার স্ত্রী হাওয়া জান্নাতের মধ্যে থাকো, মনে যা চাই খাও, কোনো সমস্যা আছে নাকি? যা মন চাই খাও, যা মন চাই ব্যবহার করো, যেভাবে চাও সেভাবে থাকো, সমস্যা নাই। তবে একটা নির্দেশ হলো, লা
তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আল্লাহু আকবার বলবেন না? হে আদম, সমস্যা নাই, সমস্যা নাই, তবে খবরদার একটা গাছকে দেখে বলছেন ওই গাছের কাছে যাইও না রে আদম। ওই গাছের কাছে যদি যাও তাহলে ক্ষতিগ্রস্ত জালেম হয়ে যাবা, কারণ আল্লাহর নির্দেশ তুমি অমান্য করলা। কিন্তু আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন কি করেন নাই? শয়তানের কুমন্ত্রণায় শয়তান তাকে কি করেছে? আদমকে ফাঁসাতে পারে নাই, ফুসকাইছে কাকে? তাহলে বোঝা যায় নারী হলো মন নরম, একটু যদি চায় একটু ফিস ফিস করলে যে ভাই ইচ্ছাটারে উল্টানো যায়। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাই, তোমাকে আমি কলিজা দিয়ে ভালোবাসি, তোমার বিরোধিতা করার জন্য আসি নাই। তোমাকে আমি বলতে চাই, কেন তোমার বউটার গায়ে হাত দেওয়া লাগে? কেন তুমি বউয়ের গায়ে হাত দাও? কেন তুমি মারো? কথা বলবেন না? কেন তুমি বউয়ের গায়ে হাত দাও? ও ভাই, বউ তো মারার জন্য জিনিস নাই রে ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ালা তাজলিব ওয়াজহাহু, বান্দারে, ও বান্দা, কখনো তোমরা বউয়ের মুখের মধ্যে তোমরা মারবে না। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমাদের 12 নং তরফপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয় আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এবং সেই সাথে আমাদের 6 নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার এবং অন্যান্য মেহমান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমি এরই মাঝে একটু অনুরোধ করতেছি, আমাদের যে মহতারাম আলোচনা করতেছিলেন এর মাঝখানে আমি একটু ডিস্টার্ব করার জন্য সামান্য একটু সময় আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় 2-4টি কথা বলেও বিদায় নেবেন। এবং আরো এর মাঝে একজন আছে যিনি আমাদের, তো আমি সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে 2-4টি কথা বলে একটু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। টিয়াতলী বড়শালা জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই বাৎসরিক ওয়াজ মাহফিলে সম্মানিত আমার অত্যন্ত শ্রদ্ধেয় ভাজন সভাপতি, আমার সাথে আপনাদের এলাকার কৃতি সন্তান আমাদের তরফপুর ইউনিয়ন বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক মুজাম্মেল ভাই, আপনাদের নির্বাচিত মেম্বার আবুল কাশেম, আপনাদের আমাদের। তাহলে রাগ করার কিছু নাই। আমরা কোথায় রাখছিলাম একটু আমাকে মনে করে দিতে হবে, কারণ আমি কিন্তু ভুলে গেছি কোথায় রাখছিলাম। বলেন তো দেখি আপনাদের মনে আছে কিনা? হ্যালো ভাই, আপনাদের বলেন না দেখি, আপনাদের মনে আছে কিনা? হায় হায়, বলি নাই, আমি বলি না, আপনাদেরকে পরীক্ষা করলাম যে আপনারা ক্লাসে অ্যাক্টিভ ছিলেন কিনা। আসলে বিভিন্ন মানে চিন্তা ভাবনায় এটা আউলে গেছে আগেরটা, তাই না? একটু মনে করে দিব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ বলল গাছের কাছে যাইও না। কার ফুসলানিতে গেছে? নারীর ফুসলানিতে। আর নারীরে ফুসলাইছে কে বলেন তো? ইবলিস, শয়তান। এই জন্য বলছিলাম যে ভাই, নারীদের খালি তুমি খারাপ মনে করবে এত মন করার কিছু নাই। অনেকে মায়ের দেয়, অনেক নির্যাতন বিভিন্ন ভাবে নারীদের উপরে করে, কি করে না, টর্চার করে না। খালি করলেই হবে না, একজন নারীকে চাইলেই তুমি ভালো করে রাখতে পারবা যেভাবে চাইবা ইনশাআল্লাহ। এমন কৌশল তোমার ভিতরে আছে, নারীর মনদেরকে আল্লাহ এত নরম করে দিয়েছেন, তাদেরকে চাইলেই তুমি ভালো করা সম্ভব। চাইলেই তুমি একটু ভালোবাসা দিয়ে তারা আবার যদি একটু তাকে খারাপ ব্যবহার করো তাহলে ও খারাপ হওয়া সম্ভব। এই জন্য একটা টিপস দিয়ে যাই, ওর বেশি বেশি ভালোবাসা, আর একটা টিপস দিয়ে যাই, ভুল করবে তবু প্রশংসা করবা। এই কথা বলেন ঠিক কিনা? ভুল করবে তাও প্রশংসা করবেন, ভুল ধরার চিন্তা ভাবনা কম করবেন। বেশি বেশি ভুল করলো তবু প্রশংসা করবেন না, মাশাআল্লাহ সেই হয়েছে তোমার কাজটা, দেখবেন ওই কয় নাম্বার আজকে যতটুকু ভালো না হয়েছে কালকে তার থেকে ডবল ভালো করবে। কথা বুঝতে পারছেন? এই টিপস জানেন আপনার, তবু আমি ছোট মানুষ দিয়ে গেলাম, কে মানতে পারবেন তো ইনশাআল্লাহ? বোর ভালোবাসা বেশি বেশি পাওয়ার একটা মাধ্যম দিয়ে গেলাম। কথা বুঝতে পারছেন? বলছিলাম যেটা, যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেছিলেন কি করেন নাই? নবী হওয়ার পর করেন নাই? করেছে, কিন্তু করার পরেও ভুল থেকে যখন ফিরে এসেছে
আল্লাহ তাআলা আবার মাফ করেও দিয়েছে কি দেয় নাই? একটু জোরে বলেন না, দিয়েছে না? তাহলে বলছিলাম রব্বুল আলামিন বলছেন, ও হে যারা বান্দারা পাপ কাজ করতে 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 নিজেদের পাপের মাধ্যমে ভারী করে সীমালঙ্ঘন করে ফেলেছো, বান্দারে ও বান্দা টেনশনের কোনো কারণ নাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, ও মা, ও বোন, টেনশনের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। ও যুবক ভাই, দিন রাত 24 ঘন্টা কানের মধ্যে ইয়ারফোন লাগে অশ্লীল বেহায়াপনা কাজ ওই করেছো, ওই রাতের বেলায় লেবের নিচে বসে বসে করেছো, কিন্তু কেউ দেখুক বা না দেখুক, মায়ের আড়ালে বাপের আড়ালে ঘরের ভিতরে সিটকে লাগিয়ে করেছো, কিন্তু একজন দেখেছে কি দেখে নাই? বলেন তো দেখি, তার নামটা কি? আল্লাহ। আল্লাহ কি যে মধুর নাম, আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তা পান্না হীরা সোনা দানা হয় না তাহার দাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বলছিলাম টেনশনের কোনো কারণ নাই। রব্বুল আলামিন বললেন, বান্দা না 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 না, টেনশনের কোনো কারণ নাই। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া। ও বান্দা, যত পাপ কাজ করো না কেন, ওই ঘরের মধ্যে অশ্লীল বেহায়াপনা কাজ করছো, টেনশনের কোনো কারণ নাই যুবক। ভুলে তুমি করতেই পারো, হয়তো তুমি বোঝো নাই করেছো। ও মা, ও বোন, হয়তো বেপরদা করে চলেছো, হয়তো তুমি বুঝো নাই, তোমার মধ্যে ইসলাম ঢুকে নাই, কিন্তু এখন যখন বুঝেছো, হয়তো বা একটা আলোচনা শোনার মাধ্যমে, অথবা একটা জুমার খুতবা শোনার মাধ্যমে, অথবা ওয়াজ মাহফিল শোনার মাধ্যমে হয়তো বা অন্তরটা একটু পরিবর্তন হয়ে গেছে। এখন তো মনে করছো না না না, এত পাপ কাজ করেছি, আসলেই তো এটা ঠিক হয় নাই, তাহলে আমার মনে হয় ফিরে আসার দরকার, ফিরে আসার দরকার। ও মা বোন, কোনো টেনশনের কোনো কারণ নাই গো যুবক ভাই। যত পাপ কাজ করো, টেনশনের কোনো কারণ নাই, বরং যত পাপ কাজ করেছো, ফিরে আসলে রব্বুল আলামিন এত খুশি হন, এত খুশি হন, খুশি হয়ে রব্বুল আলামিন সব গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এত পাপ কাজ মাফ করে দেন কেন? মাফ করার কারণ একটা রয়েছে। এত পাপ করলো, এত অন্যায় করলো, তবুও মাফ করলো, এর কারণটা কি? এর বাক্যে এর পরের অংশে রব্বুল আলামিন বলছেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দারে, ও বান্দা, ক্ষমা করে দেওয়ার কারণ হলো, তার একটা নাম হলো গফফার। গফফার মানে কি? ক্ষমাশীল। গফফার নাম কি? গফফার মানে কি? ক্ষমাশীল। এই জন্য তিনি ক্ষমাশীল। রব্বুল আলামিনের 99টা গুণবাচক নাম রয়েছে। এই 99টা গুণবাচক নামের মধ্যে একটা হলো গফফার, গফুর। তিনি ক্ষমাশীল। অতএব পাপ কাজ করার পরে, এত পাপ কাজ করার পরেও যদি বান্দাকে রব্বুল আলামিন মাফ না করেন, ফিরে আসলে যদি মাফ না করেন, তাহলে আল্লাহর গফুর নাম মিথ্যা হয়ে যায়। এই জন্য রব্বুল আলামিন বলে, বান্দা যত পাপ কাজ করো না কেন, কোনো সমস্যা নাই, সব পাপ রব্বুল আলামিন, আমি এত বড় দয়াবান, এত বড় মেহেরবান, এত বড় গফুর, ক্ষমাশীল, সবগুলো আমি রব্বুল আলামিন মাফ করে দিব। তাহলে টেনশনের কোনো কারণ আছে? টেনশনের কোনো কারণ আছে? ওই যে যারা হতাশ হয়ে যাচ্ছিল, ও ভাই এত পাপ কাজ করেছি, রব্বুল আলামিন কি মাফ করবে? করবে তো? ওষুধ পাওয়া গেছে কি গেছে না? মাফ করবে, ওষুধ পাইছি তো। আজকের বক্তব্য আপনার জন্য ওষুধ বলছি না? তাহলে হতাশার, টেনশনের ওষুধ পাওয়া গেছে তো। এবার একটা প্রশ্ন করি ভাই, আপনার অসুস্থ হয়েছে, অসুখ, আপনি রোগ হয়েছে জ্বর, আপনার যোগ হয়েছে বড় সর্দি জ্বর, মাথা ব্যথা, এটা ওঠে,
ওষুধ ফ্রিজের মধ্যে যদি ঢুকাই রেখে দেন আর দেখেন, বা আপনি শোকেসের মধ্যে ঢুকে রেখে দেন আর দেখেন, তাহলে তো অসুখ ভালো হয়ে যাবে, তাই না? ভালো হবে না? তাহলে কি করতে হবে বাবা? খাইতে হবে। কি ভাই, খাইতে হবে? এই মুরব্বী বাবা যেটা বলছে এটার সাথে কি আপনারাও একমত? হ্যাঁ হ্যাঁ, সবাই মনে হয় একমত না। মা বোন যারা আছেন তারাও তো একমত। তাহলে ওষুধ কি দেখলে, চেহারা দেখলে ভালো হয় না খাইতে হয়? খাইতে হয়। তাহলে জবাব কিন্তু, ফতোয়া কিন্তু আপনারা দিচ্ছেন, আমি দিইনি। এবার আপনার ফতোয়ায় আপনি কি হন দেখেন তো একটু। ওষুধ খাইতে হবে কি হবে না? তাহলে ওষুধ খাইতে হবে। এবার টেনশনে ছিলাম, হায় 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 এত পাপ করেছি, রব্বুল আলামিন কি মাফ করবে? রব্বুল আলামিন বলছে করব, করব। এবার করব, তোর ওষুধ দেখিয়েছি করব, তবে ওষুধটা তোমার খাইতে হবে। খাইতে হবে কেমনে? ওই 54 সূরাতুজ জুমারের 53 বলছিলাম, এবার 54 তে বলছে ওয়া আনিবু ইলা রাব্বিকুম। বান্দারে, অসুস্থ হয়েছো, রোগের মধ্যে পড়ে গিয়েছো, ক্ষমা চাচ্ছ, অনেক টেনশনে পড়ে গেছো, আমি বলছো ক্ষমা কি করবে? আমি বললাম ক্ষমা করব। সূরাতুজ জুমার আয়াত নাম্বার কত বলছিলাম বলেন তো? 53 এবং 54। ক্ষমা করব। তবে এবার ক্ষমা করলে ওই যে বলছিলাম ওষুধ খালি দেখলে হবে না, ওষুধ কি করতে হবে? কথা বলেন না, খাইতে হবে না? নাই। এবার ক্ষমা রব্বুল আলামিন করবেন। এবার ক্ষমা শুধু চাইয়া চাইয়া দেখলে হবে না, কাজও একটা করতে হবে। সেই কাজের নাম পরের বাক্যে আয়াতে বলেছেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু। বান্দারে, ফিরে আসো, ফিরে আয় আয় আয়, রবের দিকে ফিরে আয়। তার মানে তওবা করে ফিরে আয় এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ কর, তাহলেই তোদের সব গুনাহ আমি মাফ করে দিব। তাহলে ওষুধ খাওয়া। এবার ওষুধটার নাম কি? তওবা। ওষুধের নাম কি? তওবা। পাপ ফিরে থাকলে হবে না, তওবা করতে হবে। তওবা আমরা পড়ে থাকি, এই যে এবার হুজুর একটু তওবা পড়াই দেন, তওবা পড়াই দেন। তওবা পড়ে মানে ওই মুখে মুখে তওবা পড়ার নাম কি? তওবা। ওটার নাম তওবা। তওবা হলো ওই জিনিসকে বলা হয় পূর্বে যে পাপ কাজ করছিলা ওই পাপ ছেড়ে দিতে হবে এবং অন্তরে নিজে নিয়ত করতে হবে। তওবার শর্ত রয়েছে, শর্ত পূরণ করতে হবে, তারপর তওবা করতে হবে। তওবার শর্ত হচ্ছে 3টা। কয়টা? তওবার শর্ত 3টা। 1, পূর্বে যেই পাপ কাজ করেছে ওই কাজটার জন্য লজ্জিত হবে। হায় 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 রে, এটা তো আল্লাহ নিষেধ করেছে, এটা তো নবীর নিষেধ, এটা তো করা ঠিক না, তবু করে ফেলেছি, ইস এটা জঘন্য কাজটা আমি করলাম কেন? এই কাজের জন্য কি হতে হবে ভাই? অনুতপ্ত হতে, লজ্জিত হতে হবে। অনুতপ্ত তাহলে লজ্জিত হতে হবে, এই কাজটা করলাম কেন? আমার রব যে আমাকে সৃষ্টি করেছেন, যে এত নিয়ামত দিয়েছেন, অক্সিজেন এত দাম, যার এই নাকটা বন্ধ হলে 1 ঘন্টা তো দূরের কথা 2 মিনিট ধরে রাখা সম্ভব হয় না, এত নিয়ামত যে দিয়েছে, সে নিষেধ করেছে আর সেই কাজ আমি করেছি, এটা করলাম কেন? এর নাম লজ্জা। বুঝতে পারছেন তো ভাই? এবার খালি লজ্জা করে থাকলে হবে না, ওই কাজটা ভবিষ্যতে আর করবে না এই নিয়ত করতে হবে। ভবিষ্যতে আর করবে না, ভবিষ্যতে যে আল্লাহ এটা করেছে আর কোনোদিন করব না, এই নিয়ত করতে হবে। কথা বুঝতে পারছেন? আর 3 নম্বর শব্দটা কি? যে ওই কাজ করবে না তো নিয়ত করতে হবে এবং ওই পাপ অনুতপ্ত হবে, ভবিষ্যতে করবে না। আরেকটা কি করতে হবে? ওটার জন্য ক্ষমা রব্বুল আলামিনের কাছে চাইতে হবে। তবে আরেকটা যোগ রয়েছে, কার জন্য জানেন? বান্দার সাথে। ও ভাই, তুমি যে ক্ষেতের মধ্যে এক ভাইয়ের পাশে পাশে ক্ষেত, এর আইল কাইটে একটু কেমনে করে আছে এরকম এমনি করা যায় এই চিন্তা করো, তাহলে এইটা মাফ করবে কারা? এটা তো আল্লাহ মাফ করবে না, এটা আল্লাহ বান্দাকেই দিয়েছে। ও ভাই, ও ভাই,
তোমার বাবা মায়ের কথা যে তোমাকে শুনে তো আল্লাহ বলছেন সুম্মাজদাদু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু। একবার ঈমান আনে আবার করে ওই কাজটা আবার করে, একবার ঈমান আনে আবার করে, আবার ঈমান আনে আবার করে, এরকম বারবার যখন করে সুম্মাজদাদু কুফরান, এরপরে আল্লাহ ওর কপালের হেদায়েতই রাখে না, ওর কি করে ওই খারাপ কাজটা ওর আরো বেশি বেশি করার সুযোগ করে দেন। নাউজুবিল্লাহ বলবেন না। এবার আসেন একদল ফতোয়া দেয় আরে এত পাপ করলে আল্লাহ কি মাফ করবে, এরকম একজন সাহাবী বানী ইসরাইলের ঘটনা বলি। বানী ইসরাইলের জামানায় একটা ঘটনা বলি আপনাকে। বানী ইসরাইলের জামানায় একটা লোক 99টা হত্যা করেছে। কতটা হত্যা? 99টা মানুষকে হত্যা করেছে। হত্যা করার পরে এবার একটু ভুল করছে, হায় রে হায় এত পাপ করলাম, এবার একটু ফিরে আসার দরকার, আয় হায় আমার এই কাজগুলো করা ঠিক হচ্ছে না। এবার একটা কি চাচ্ছে কি ভাই, খারাপ লাগতেছে ভাই, এই যে ভাইটা খারাপ লাগতেছে, কষ্ট পাচ্ছেন? হ্যাঁ ভাই কষ্ট পাচ্ছেন? কথা বলতেছেন যে জি আচ্ছা আচ্ছা যাই হোক, শোনেন শোনেন শোনেন, 99টা হত্যা করছে, করার পরে এবার ভুল বুঝছে, ফিরে আসতে যাচ্ছে। এবার হত্যা হুজুর আলেম খুঁজতেছে যে এরকম কেউ আছে কিনা, পাওয়া যায় কিনা, তাদেরকে যার কাছে গিয়ে একটু ভুলটা সংশোধন করবে, না কারণ সমাধান আছে কিনা। এবার সমাধান খোঁজার জন্য সংবাদ পাইলো যে অমুক এলাকায় একজন আছে, তার আবেদ অনেক ইবাদত করে, তার কাছে যায় ফতোয়া চাইছে, হুজুর আমার কি মাফের উপায় আছে? এবার ওই ফতোয়াবাজ, এই যে বাংলাদেশে ফতোয়াবাজির কোনো অভাব নেই, এত ফতোয়াবাজি, ওই হুজুরের ফতোয়া দিচ্ছে না 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 না, আরে তুমি 99টা হত্যা করছো, এত বড় অন্যায় করছো, রব মাফ করবে না, তোমাকে মাফ করবে না। এবার এই মাথা নষ্ট, আরে যখন তুই এত পাপ করার পরে ভুলটা বুঝলাম, তাও যখন তুই ফতোয়া দিলি যে মাফ করবে না, তাহলে এবার একটা সেঞ্চুরি করবি। সেঞ্চুরি বলছেন তো, এবার ওরেও হত্যা করে 100 পূর্ণ করছে। কত পূর্ণ করছে ভাই? 100 পূর্ণ করছে। পূর্ণ করার পরে এবার আবার দৌড়াচ্ছে, কেউ আছে কিনা আছে কিনা। এবার এক হুজুরের সন্ধান পেল অমুক এলাকায়, এক হুজুর ওখানে গিয়ে বলছে, হুজুর আমার কি মাফের উপায় আছে? হ্যাঁ হ্যাঁ আছে, কে বলছে নাই, কে বলছে নাই, যে বলছে সে ভুল বলছে, অবশ্যই আছে। যাও তুমি এই এলাকা, তোমার লোক যেই এলাকায় বসবাস করো এই এলাকার লোকজন ভালো না, এই এলাকায় থাকলে তোমার ঈমান থাকবে না, তুমি এই এলাকা ছেড়ে অন্য এলাকা অমুক একটা এলাকা আছে ওই এলাকায় চলে যাও, ওখানে গেলে কি হবে, ওই এলাকায় তুমি ভালোভাবে বসবাস করতে পারবে। ওই লোক সুন্দরভাবে শুনে ওই এলাকার দিকে চলে যাচ্ছে, যেতে যেতে সেখানেই মৃত্যুবরণ করছে অর্ধেক রাস্তায়। এবার একদিকে রহমতের ফেরেশতা আসছে, আরেক দিক দিয়ে আযাবের ফেরেশতা। রহমতের ফেরেশতা এসে বলছে, আরে এই তো আল্লাহর দিকে ফিরে এসেছে, এই তো রবের দিকে ফিরে এসেছে, ওর মনটা, ওকে আমরা ইল্লিনে নিয়ে যাই, মানে উপরের দিকে নিয়ে যাই, জান্নাতের দিকে নিয়ে যাই। আর গজবের আযাবের ফেরেশতারা বলতে, স্যার না, এরা তো জীবনে আমলই করে নাই, 99 100 হত্যা করছে, মানে দুই ফেরেশতার দলের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে। এবার আল্লাহ খেলার একটা খেলতেছে। দেখেন আল্লাহ কি করেছে, উপরে থেকে আরেকটা ফেরেশতা মানুষ রূপে পাঠিয়ে দিয়ে বলছে, যা একটু সমাধান করে দিয়ে না, সমাধান করে দিয়ে, সমাধান করে কি বলছে, এই ঝগড়ার কোনো কারণ নাই, তোমরা কি করো, একে মাপ দাও, মাপ, মানে ও যেই জায়গা থেকে বের হয়েছে ওর বাড়ি, মনে করেন আপনাদের বাসা এখানে, এখানে এখন আমার ঢাকা সাভার থেকে আমি এখানে এসেছি, এদিকে যমুনা সেতু, তাহলে মনে করেন যমুনা সেতুতে যেতে বলছে, কথার কথা, এখন কোনটা কাছে মাপ, যদি ওর ওই দিক থেকে আসতে কি হয়, এই দিকে বেশি হয়, তাহলে মানে ওই দিকে ভালো লোক আর এদিকে খারাপ লোক, এই ভালোর দিকে যদি বেশি দিকে ও চলে যায়, তাহলে ওকে রহমতের ফেরেশতারা নিয়ে যাবে, আর যদি ওই দিকে কি হয় বেশি থাকে, তাহলে ওকে আযাবের ফেরেশতারা নিয়ে যাবে। এবার রব্বুল আলামিন আবার কি করছেন, দয়া করে মায়া করে জমিনকে আদেশ করছে, জমিন দূর হয়ে যাও এদিক, আর এদিক সামনে চলে আসো, কারণ রব এত খুশি হয়ে গেছে, বান্দারে 100 হত্যা করেছে, করলেও রব তার উপরে রাগ করেন নাই, কারণ ওই ব্যক্তি বারবার তওবার জন্য ফিরে আসার জন্য পাগল পারা হয়ে গেছে, পাগল পারা হয়ে গেছে। রব বলছে, বান্দারে সমস্যা নাই, জমিন এইদিকে এগিয়া, এইদিকে এগিয়া, আসার সঙ্গে সঙ্গে এবার ফয়সালা হয়ে গেল, রব ওকে রহমতের দিকে দিয়ে ইল্লিন নামক ওই জান্নাতের দিকে নিয়ে চলে গেলে। সুবহানাল্লাহ বলবেন না, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোনো টেনশনের কোনো কারণ আছে নাকি? ইনশাআল্লাহ, তাহলে কোনো টেনশনের কোনো কারণ আছে নাকি? এবার একজন সাহাবীর তওবার কথা বলবো, সাহাবীর তওবাটা কেমন ছিল। একজন পুরুষ সাহাবীর তওবার কথা বলবো, যার নাম মায়েজ ইবনে মালিক। এই মায়েজ ইবনে মালিক
এই মাইজ ইবনে মালিক হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী যালামতু নাফসি ইন্নী জানাইতু। হে আল্লাহর রাসূল, আমি জিনা করেছি, আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, মানে জিনা হারাম আমি করেছি। কথা বুঝেন নাই? আমি করেছি। হে আল্লাহর রাসূল তাহিরনি, আপনি আমাকে পবিত্র করে দেন, আপনি আমাকে পবিত্র করে দেন, মানে আমার বিচারটা ফয়সালা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা ইবনে মালিক কি পাগল হয়ে গেছে নাকি? হঠাৎ করে এরকম এসে বলে, কেউ কি পাপ করলে ডাইরেক্ট এসে বলে নাকি? পাপ করেছে এসে বলতেছে, আল্লাহ রাসূল আমি জিনা করছি, আমার বিচার করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি পাগল হয়েছে নাকি? একটু এর এলাকায় গিয়ে সংবাদ নাও তো, যে কি আসলে পাগল হয়েছে নাকি, ওর কি মাথা নষ্ট আছে নাকি? এলাকায় গিয়ে সংবাদ নিল, বলছে না না এর মাথা নষ্ট না, ঠিকই আছে, মাথা ভালো। এবার বারবার 3 বার করে এসে বলছে, আল্লাহ রাসূল আমার বিচার করেন, বিচার করেন, বিচার করেন। ও এবার 3 বার খবর না পরে 4বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোমর পর্যন্ত পুঁতে তাকে এই দুনিয়া থেকে বিদায় করে দিলেন। কেন? কারণ সাহাবাদের পাপ যখন বেশি হতো, তখন একটা পাপ কাজ করলে শরীরে জ্বালা পোড়া হতো, আরে দুনিয়াতে একটা পাপ কাজ করেছি, ভুলে তো করেই ফেলেছি, এই পাপ কাজ করলে, এই পাপ কাজ করার কারণে হয়তো দুনিয়াতে যদি আমি আমার ফয়সালাটা হয়ে যায়, একটু হয়তো আমি হত্যা হয়ে গেছি, এতে আমার আফসোস দেয়, কিন্তু পরকালে জাহান্নামের শাস্তি তো আমি ভোগ করতে পারবো না, কারণ এটা তো চিরস্থায়ী, আর এটা তো একবার শাস্তি। এরকম ভাবে একজন মহিলা সাহাবীর দৃষ্টান্ত দিব। একজন মহিলা সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি, আপনি আমার বিচার করেন, আপনি আমার ফয়সালা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর কথা কর্ণপাত না করে অন্যদিকে ঘুরলেন, আবার এসে বলছেন, ওই মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি মাআজ ইবনে মালিককে যেমন ঘুরিয়ে দিয়েছিলেন, আমাকেও কি তেমন মনে করতেছেন? মাআজ ইবনে মালিককে বলছিল না, খবর দিয়েছিল না যে আসলে কি পাপ করেছে কিনা, এমনি এমনি বলতেছে, কারণ রাসূল তো ন্যায় বিচারক, তিনি অন্যায় ভাবে কাউকে শাস্তি দিতে পারেন না। তো এবার ওই মহিলা বলতেছে, ওই মাছকে যেমন ঘুরিয়ে দিয়েছিলেন, আপনি কি আমাকেও ঘুরিয়ে দিতে চাচ্ছেন? আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আমার নিজের ব্যাপারে সাক্ষ্য দিচ্ছি, আমি কোনো পাগল নয়, আমি কোনো কিছুই না, আমি সত্যি সত্যি জিনা করেছি, আপনি আমার বিচার করে আনুন। এবার মহিলা চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহিলা তুমি চলে যাও, চলে যাও, যখন তোমার এই পেটে বাচ্চাটা গর্ভপাত করবে, তারপর তুমি এখানে বিচারের জন্য এসো। বাচ্চাটাকে গর্ভপাত করবে, কারণ বাচ্চার তো কোনো দোষ নাই। ওই মহিলা হয়তো জিনা করেছে, ও অপরাধ করেছে, কিন্তু বাচ্চার কোনো দোষ আছে নাকি রে ভাই? এই জন্য ওই যে বললাম, রাসূল তো ন্যায় বিচারক, তার বিচারক তো ন্যায় বিচারক, তিনি তো আর অন্যায় ভাবে কাউকে শাস্তি দিতে পারেন না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যাও যাও মহিলা, বাচ্চাটা যখন প্রসব করবে তখন তুমি এখানে এসো। বাচ্চা প্রসব করলো নির্দিষ্ট সময় সাপেক্ষে, এবার আবার এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বিচার করেন, আমি জিনা করেছি। এই যে বাচ্চা আপনি নিয়ে আসতে বলছেন, আমি নিয়ে এসেছি। নিয়ে আসার পর এবার দেখাচ্ছে এই যে এরা বাচ্চা, এবার বাচ্চা প্রসব করার পরে রাসূল বলছেন, যাও আবার চলে যাও, কারণ এই বাচ্চার একটা দায়িত্ব তোমার আছে, তার মানে তার অন্তত 2 বছর দুধ তোমাকে পান করাতে হবে, কারণ বাচ্চা যখন দুধ পান করতে শিখবে তখন তুমি এখানে আসবে। আবার চলে গেলেন ওই মহিলা, নির্দিষ্ট খেতে দুধ পান করতে করতে যখন বড় হয়ে গেল, হওয়ার পরে এবার আবার ওই বাচ্চাকে নিয়ে এসেছে। ওই বাচ্চার হাতে এমন সময় একটা রুটি ঝুলতেছে, মানে ওই রুটি প্রমাণ করতেছে এই বাচ্চাটা খেতে শিখেছে। কথা বলেন ঠিক কিনা? এবার ওই মহিলাকে কি করা হলো, ওই বাচ্চাটাকে একজনের জিম্মায় দেওয়ার পর, ও ভাই দিলটাকে একটু গভীর নরম করে দেন। সাহাবা ইকরামদের তওবাটা একবার দেখেন, বারবার রাসূল ফিরে দিচ্ছেন, যাও 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 চলে যাও, নিজে নিজে তওবা করো, কিন্তু বলছেন না না, এই তওবা কি কবুল হবে না, কারণ জিনা করলে তো হত্যা করতে হয়, আমি তো জিনা করেছি, যদি হত্যা না করা হয় তাহলে না জানি পরকালে শাস্তি হয়, এটা তো সহ্য করতে পারবো না। কথা বলছেন ঠিক না? যেটা বললাম, এবার ওই মহিলাকে কোমর পর্যন্ত পোতা হলো। কোমর পর্যন্ত পোতার পর
ওকে হত্যা করতেছে। এবার সবাই পাথর নিক্ষেপ শুরু করছে। পাথর নিক্ষেপ করতে করতে হঠাৎ করে খালিদ ইবনে ওয়ালিদ নামক একজন সাহাবী, যাকে খালিদ সাইফুল্লাহ বলা হয়, তিনি একটা পাথর নিয়ে তার মুখের মধ্যে, মাথার মধ্যে ঢেল মারলেন। আর এই ঢেল মারার সাথে সাথে ফিটকি দিয়ে রক্ত এক ধাপ ছিটে খালিদ বিন ওয়ালিদের মুখের মধ্যে এসে পড়ল। খালিদ বিন ওয়ালিদ রাগ করে উঠল, এই মহিলা, ঠিক এ রক্ত এসেছে মানে ও এটাকে ঘৃণা করতে লাগলো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ খালিদ, তুমি এটা কি করছো রে খালিদ? এই মহিলা এমন তওবা করেছে রে খালিদ, এই মহিলা এমন তওবা করেছে আর তুমি তারে গালি দিচ্ছ। সামান্য একটু রক্ত পড়েছে খালিদ, আর তুমি এমন ভাবে গালি দিলে রে খালিদ। তুমি এর তওবার খবর শোনো, 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 এর খবর শোনো রে খালিদ। এই মহিলার একজনের তওবা যদি মক্কার বুকে 70 জন পাপিষ্ঠ ব্যক্তির মধ্যে বন্টন করে দেওয়া হয়, 70 জন পাপীকেও রব্বুল আলামিন মাফ করে দেয়। তাহলে একজন মহিলার তওবা এমন করেছে, করার কারণে রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। অতএব বান্দারে, যত বড় পাপ হোক, কোনো পাপের কোনো ভয় নাই। এজন্য আজকের ওয়াজ থেকে অন্তত প্রমাণ দিতে চাই, একটা প্রমাণ হলেও আমরা দিতে চাই। ইতিপূর্বে যা কিছু করেছি, আজকে থেকে তওবা করব। যারা সুদ খেয়েছি সুদ খাবো না, যারা ঘুষ খেয়েছি ঘুষ খাবো না, যারা অন্যায় ভাবে কারো উপর জুলুম করেছি জুলুম করব না। অন্তত একটা ওয়াদা নিতে চাই, শুরু থেকে শেষ পর্যন্ত পর্দার অন্তরালে মা বোনেরা হাত উঠিয়ে জাগাই দিবেন। একটা মাত্র প্রমাণ দেখতে চাই। আজকের যারা তরুণ যুবক ইতিপূর্বে নামাজ পড়ো নাই, যে নামাজ না পড়লে মানুষ মুসলমান থাকে না, কাফের হয়ে যায়, দুইটা হাত জাগিয়ে দাও, রব্বুল আলামিনকে দেখায় দাও যে ইতিপূর্বে যা করেছি, আজকে থেকে তওবা করলাম, আর কোনোদিন নামাজ ছাড়বো না। এরকম তওবা করতে রাজি আছো যারা যারা, একটাবার হাতটা তুলিয়ে দেখাও তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ও রব, একটু হাতটা জাগাই দেন, এই গভীর রাতে দোয়া করছি। রব, এই যুবক ভাই যারা নামাজ পড়বে না, এখানে তওবা করেছে, হাতটা নামাই দেন, দোয়া করছি রব্বুল আলামিনের কাছে। রব, গভীর রাতে তোমার কাছে দোয়া করছি, রব, যা করেছে ইতিপূর্বে আজকের আলোচনা থেকে তওবা করে দেখিয়ে দিছে, আগামী দিন থেকে আর কোনোদিন নামাজ ছাড়বে না। ও রব, মৃত্যুর আগ পর্যন্ত তুমি তাদের নামাজি ঘাটি বানায় মৃত্যু দান করো, আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনা বুঝতে পারছেন তো? এটা তো দেখাইছেন, কালকে থেকে পড়বেন কি পড়বেন না এটা তো আমি এখানে এসে দেখতে পারবো না ভাই, কিন্তু রব দেখছে কি দেখে নেই। কিন্তু আমাকে একটা দেখাইতে হবে, পারবেন না? আল্লাহ আদেশ করছে দান করতে হবে ধন সম্পদ থাকলে। ওটা তো কালকে আপনি প্রমাণ করলেন কি করলেন এটা তো আমি দেখতে পাইনি। তা আল্লাহর তো একটা নির্দেশে, বান্দা ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, যাদেরকে আমি রিজিক দিয়েছি সেখান থেকে তুমি কি করো, দান সাদাকা করো। এটা আল্লাহর নির্দেশ না? তো এখানে আমি দেখতে চাই এরকম ভাই তওবা ইতিপূর্বে যা করেছে, আগে যদি মসজিদে 10 দিত, আগামী দিকে 25 দিবে, আগামী দিন থেকে 100 দিবে। এরকম রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু হাত দেখান তো, লিল্লাহে তাকবীর। এবার হাত উঠেছে কম নাকি? লিল্লাহে তাকবীর। তাহলে দেখাইতে রাজি আছেন তো? এইবার একটা প্রমাণ দেখতে চাই তওবা কত করেন, ইতিপূর্বে যা করছেন। ও ভাই, আজকে সেই পঞ্চগড় আমার বাসা, আমি ঢাকার সাভারে দায়িত্ব পালন করি মাদ্রাসায়। এখানে এই যে আমার তরিকুল ভাই বন্ধুবর মানুষ, তিনার দাওয়াতে আমি এখানে এসেছি। আজকে দোয়া করব, দোয়া করে দিয়ে যাবো। আমি মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া ফেরত দেওয়া হয় না, যদিও আমি পাপিষ্ঠ, কিন্তু মুসাফির হিসাবে অন্তত আপনাদের জন্য যেই দোয়া করব, এই দোয়া রব্বুল আলামিন কোনোদিন ফেরত দেবেন না ইনশাআল্লাহ। এখানে দোয়া করব আপনাদের মসজিদের উদ্যোগে মাহফিল। আর এই মসজিদ অন্য কেউ, আমাদের এই সমাজে প্রত্যেক ঘরে 5,000 থেকে এবং 3টা স্টেপে ধরা হচ্ছে, 5,000, 3,000 এবং 2,000, মানে কোনো বাদ যায়নি। তো মোটামুটি অনেকে আরো বেশি দিচ্ছে। আলহামদুলিল্লাহ, শুনে তো আশ্চর্য হয়ে গেলাম, ভালো লাগলো যে আপনাদের কালেকশন আগেই হয়ে গেছে অলরেডি। জি, আমাদের সমাজের মোটামুটি। আচ্ছা, ইতিপূর্বে যা হয়েছে, কিন্তু একটা প্রমাণ ভাই আমাকে দেখাইবেন না? তওবা করতে হবে তো, আল্লাহ তো কইছে এই দান কর। ইতিপূর্বে যা করছে, একটা প্রমাণ দেখাইতে পারবেন না ভাই ইনশাআল্লাহ? একটু দেখাইতে পারবেন তো ইনশাআল্লাহ? আমি মুসাফির, আমি অন্তর থেকে আপনাদের জন্য খাস করে দোয়া করে দিয়ে যাব। একটা প্রমাণ দেখাইতে পারবেন তো ইনশাআল্লাহ? আমি দেখতে চাই এখানে এমন একজন ব্যক্তি
ওই আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন তাবুকের যুদ্ধে যেমন প্রতিযোগিতা করেছিল, একজন ব্যক্তি প্রথম বলবে ভাই আমি ইতিপূর্বে মসজিদে যা দিয়েছি, এখন আপনার সামনে ওয়াদা দিলাম, এখন দিতে না পারলে পরে দিয়ে দিবেন, নগদে যা পারবেন দিবেন। এরকম আমি একজন দেখতে চাই যে 10,000 টাকা দেবো। একটা ভাই দেখলাম তো ভাই নাই রে ভাই, আমি অন্তর থেকে খাস করে দোয়া করে দিয়ে যাবো। আচ্ছা 10,000 না পারেন, আমি এই কোরআন কত পারা বলেন একটু বলেন? 30 পারা। আচ্ছা অত আলোচনা বাপ, আমি 30টা পারার জন্য মাত্র 1,000 করে টাকা চাই, এটাও কি কষ্ট হবে ভাই? আমি প্রথম দেখতে চাই এই কোরআনের প্রথম পারার মর্যাদাতে কে এমন একজন ব্যক্তি আছে বলবে ভাই আমি আমার মা মারা গেছে, আমার বোন মারা গেছে, আমার বাবা মারা গেছে, সেই কবরে দিয়েছি, কই কোনোদিন ফিরে আসে নাই, আমি আর মাকে মা বলে ডাকতে পারি না, আমি আর বাবাকে বাবা বলে ডাকতে পারি না, ভাই আমি আমার মায়ের জন্য এই কোরআনের প্রথম পারার সম্মানে 1,000 টাকা দিব, আমার বাবার সম্মানে, আমার বাবার কবরের গুনার মাফের জন্য 1,000 টাকা দিব, আমার মা অসুস্থ, আমার বোন অসুস্থ, রাসূল বলছেন সাদাকা তো তারাদ্দু মিনাল বালা, দান সাদাকা করলে তার বালা মুসিবত আল্লাহ দূর করে দেন। এরকম দেখতে চাই এই কোরআনের মাত্র 30টা পারার জন্য 1,000 করে 30 জন ব্যক্তি দাঁড়িয়ে যাবে, এরকম একজন ব্যক্তি আমি প্রথম দেখতে চাই। আমি মুসাফির মানুষ, অন্তর থেকে দোয়া করে দিয়ে যাব, এখানে আপনাদের জন্য খাস করে অন্তর থেকে দোয়া করে দিয়ে যাব। এরকম একজন ব্যক্তি দেখতে চাই প্রথম মর্যাদায় একজন ভাই দিবে প্রথম পারার সম্মানে। আমি 30টা লোক দেখলেই ইনশাআল্লাহ আপনাদের প্রধান বক্তাকে ছেড়ে দিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ চলে আসছে এরকম নাম কি ভাই? আলহামদুলিল্লাহ লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার এক ভাই ফজল, তোমার এক বান্দা আমার দিনী ভাই ফজল ভাই, তিনি হয়তো তার মা বাবা আছে কিনা, তিনি তার মায়ের জন্য তার বাবার জন্য বা যেই কারণে হোক না কেন এই কোরআনের 30টা পারার সম্মানে চেয়েছি, তিনি প্রথম ব্যক্তি দাঁড়িয়ে গিয়েছেন। কোরআনের প্রথম পারার জন্য 1,000 টাকা দিবে রব, যেই কারণে দিয়েছে রব তুমি তার মনের বাসনা কবুল করে দাও। আল্লাহুম্মা আমিন বলবেন না? আল্লাহুম্মা আমিন। আল্লাহ একজন নাম অজানা ব্যক্তি এখানে 2,000 টাকা কোরআনের দ্বিতীয় পারার সম্মানে 2,000 টাকা দান করেছে রব, তার মনের কামনা বাসনা তুমি কবুল করে নাও। আল্লাহ এই ভাইয়ের নাম এখানে প্রকাশ করেন নাই, ও রব